পাচার হওয়া ও দেশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় 1,30,000 কোটি টাকার সম্পদ জব্দ করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানান প্রেস সচিব। জানান, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংকের পাচার করা অর্থ দুর্বল ব্যাংকে এবং বাকি পাচারের টাকা দরিদ্র জনকল্যাণে খরচ করবে সরকার। জুলাই অভ্যুত্থানে পতিত সরকার বিগত 15 বছরে দেশে চালায় লুটপাটের মহোৎসব। অভিযোগ আছে কয়েক লাখ কোটি টাকা পাচার করে বিদেশে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। পতিত শেখ হাসিনার সরকার ও তার সহযোগীদের পাচার ও আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে জব্দ করা অর্থের পরিমাণ সম্পর্কে জানান প্রেস সচিব। অ্যাটাচমেন্ট আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 কোটি টাকা, আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে 20.78। এটা হচ্ছে বিদেশে। সংবাদ সম্মেলনে জব্দ হওয়া অর্থ কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে একটা ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে তারা সাহায্যে আগ্রহ দেখিয়েছে বলে জানান গভর্নর। অর্থ পাচার প্রমাণিত হলে সিঙ্গাপুর, দুবাই সহ বেশ কিছু দেশ অভিযুক্তদের নাগরিকত্ব বাতিল করবে বলেও জানান তিনি। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।